8 বছর পরে ঈদ করতে আসছি, ফিলিংসটা হচ্ছে অন্যরকম। আর ফ্যামিলির সাথে 8 বছর পরে ঈদ করতে আসছি। সো যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। সো যাইতে যাইতে অনেক লেট হয়ে গেল, জলদি জলদি গেলাম আর ফাইনালি পৌঁছে গেলাম। এইটা হচ্ছে আমাদের মসজিদ, বাড়ির পাশেই। সো সবাই ওয়েটিং করতেছে কখন নামাজ পড়াবে, ঈদের নামাজ। আর ফাইনালি ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি কবর জিয়ারত করার জন্য। সো ওই যে আমাদের কবরস্থান, কারণ কবরস্থান আমার দাদা দাদি ভাইয়ের কবর আছে, সো জিয়ারত করতে হবে, এই জন্য পৌঁছে গেলাম। সো এইটা হচ্ছে আমাদের কবরস্থান আর পাশেই হচ্ছে আমাদের বাগান আর কি। সো কবর জিয়ারত শেষ করে পৌঁছে গেলাম বাড়িতে। আর অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদের কোরবানি গরু, এই হচ্ছে আমাদের কোরবানি গরুটা। সো দেখেন অনেক কিউট না, জাস্ট মজা করলাম আর কি। সো গরুর সাথে কথা বলতে বলতে সময় পার করলাম। তো এইখানে সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত। 8 বছর পরে ঈদ পালন করলাম, ফিলিংসটা হচ্ছিল অন্যরকম। আর সবাই মিলে ঈদ, পরিবার ফ্যামিলি সবাই, এর চেয়ে আনন্দের কিছু নাই আর কি। 2016 সালে আমি ঈদ করছি লাস্ট, এরপর আর বাংলাদেশে কোনো ঈদ করা হয় নাই। সো তারপরও আফসোস করেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সো দেখতে থাকেন। তো যাচ্ছি স্কুল মাঠের উদ্দেশ্যে, কারণ ওই জায়গায় সবাই অপেক্ষা করতেছে। সো সবাই নাকি কোন দিকে যাবে। সো ফাইনালি পৌঁছে গেলাম এমন এক জায়গায়, অনেক নিরিবিলি একটা পরিবেশ, জনশূন্য একটা পরিবেশ, কারণ এই জায়গায় মানুষজন কম থাকে আর এই জায়গায় অনেক একটা নিরিবিলি একটা জায়গা। সো ঘোরার জন্য আসলাম, টাইম পাস করার জন্য আসলাম। সো ফাইনালি পৌঁছে গেলাম। দেখেন জায়গাটা কত সুন্দর, মানে একটা কি বলবো, অসাম একটা জায়গা, মানে বলার মতো, মানে কি সুন্দর পরিবেশ, গ্রিন আর গ্রিন চারপাশে। সো দেখেন আমি মজা নিচ্ছি, পরিবেশের ফিল নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন পরিবেশটা কত সুন্দর, মানে কি বলবো। সো ঘরে গেলাম, মাংস, এই হচ্ছে আমাদের মাংস পাক করলো আম্মু ঘরে। সো দেখেন এটা হচ্ছে আপনার কলিজা মলিজা যেগুলো আর কি রাখলো ভলের মধ্যে সিদ্ধ করে। সো আমি ওই দিন রাত্রে আর মাংস খাইনি, তো সকালবেলা খাচ্ছি। সো মাংসের টেস্ট দেখবো এখন। দেখেন মাংস টেস্ট দেখতেছি। আচ্ছা এক পিস নিলাম, ওয়েট করেন। সেই মুখে দেওয়ার সাথে সাথে দেখি, ওয়াও 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 ম্যান, ওয়াও অসাম অসাম। কোরবানির মাংস মাশাআল্লাহ কত ভালো, কত মানে কত বছর পর খাচ্ছি কোরবানির মাংস, নিজেকে বলে বোঝা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া লাখ লাখ।